এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝোর নয়নে আমার জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য যাতে আমরা পানি পান করতে পারি। এই ব্যক্তিকে গালি দেয়া হয়, এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়, এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে, যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। আমরা হচ্ছে তার ভাই। يا أمة محمد يا أمة محمد يا أمة سيد ولد آدم نبيكم يهان. هم يسخرون ويستهزئون ونحن نتحدث عن سماحة الإسلام كما قال الله عن محمد ومن معه أشداء على الكفار. والله لا خير فينا إن مرت هذه القضية بسلام، وأمة لا تستطيع أن تدافع عن قائدها، لا تستحق أن تنتصر على أعدائها. ونبكي على أنفسنا وندعو الله ألا يجعل أجيالنا مثلنا. ما سمعنا أنهم استهزأوا بيهود أو قنداس. هل أصبح عباد البقر أسجلوا بالنار؟ أين صدقنا؟ أين صدق محبتنا؟ أين مواقف الحكومات الإسلامية؟ وأين مواقف أمة المليار؟ এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারাই ফেলছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলেছে, এরা এই জমিনের উপরে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলছে অনেক আগেই। যতদিন বেঁচে থাকবে এরা এরা আল্লাহর দয়া মায়া মার্সিতে বেঁচে আছে, বাঁচার অধিকার তাদের নাই। যারা এদেরকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে, আল্লাহ পাক এদেরকেও গজব দিয়ে ধ্বংস করবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, এটাই হবে ইনশাআল্লাহ। কাউকে কিচ্ছু করতে হবে না, আল্লাহর মায়ের কঠিন মায়ের এমন ভাবে আল্লাহ মায়ের দিবেন যে মায়ের হবে, শব্দ হবে না। মুসলিমরা কিছু করবেই না, কারণ আমরা তো এখন করার কোনো ক্ষমতা রাখি না, কিছুই করতে হবে না। দেখবেন আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখছেন। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবচেয়ে সেরা মানুষ, যে মানুষটা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যে মানুষটা হায়াজে কাউসারে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন, যে মানুষটা চেহারা দেখিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই মানুষটাকে দেধারসে মানুষ গালি দিয়ে গেল, অপমান করে গেল, তার স্ত্রীদের সম্পর্কে কটূক্তি করলো। আমরা যারা কটূক্তি করছে ওদেরকে পেট্রোনাইজ করলাম। কি ভাবছি আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাবো? লা আল্লাহ কাল্লা আল্লাহ, কখনো নয়। আল্লাহ পাকে এমন ভাবে ধরবেন যে সমূলে উৎপাটিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু করতে হবে না, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকেন, কিছু করতে হবে না, বসে থাকেন, দেখেন কি হয়। আর অবশ্যই এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরা উম্মার মুজাহিদ, এই বিষয়ে বলতে আমাদের ভয় পাওয়া উচিত না। যারা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কথায় কলমে কাজে, এরা এই উম্মার বর্তমান সময়ের বীর সেনানী। আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন।